মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। পাহাড়ে বিজেপিতে বড় ধাক্কা, 600-এরও বেশি নেতা কর্মীরা এবার তিপ্রামথায় যোগদান করলো। জোর চর্চা রাজনৈতিক মহলে। ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে ফের নতুন সমীকরণের ইঙ্গিত। বিজেপি ছেড়ে 600-এরও বেশি নেতা কর্মী সমর্থক তিপ্রামথা দলে যোগদান করেছে বলে দাবি করা হয়েছে এবং এই যোগদানের কর্মসূচিতে নেতৃত্ব দেন তিপ্রামথার একেবারে অন্যতম হেভিওয়েট নেতা বাদল সরকার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফের জোর আলোচনা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের যুক্ত থাকা বহু কর্মী এবং সমর্থক তিপ্রামথার পতাকা হাতে তুলে নিয়েছেন বলেই জানা গেছে। তাদের বক্তব্য, পাহাড়ের মানুষের অধিকার, উন্নয়ন এবং রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে তিপ্রামথা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার প্রতি তাদের আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং দেখা যাচ্ছে যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত কয়েক বছরে পাহাড়ি রাজনীতিতে তিপ্রামথার একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি দেওয়া এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে দলটির অবস্থান কিন্তু অনেকটাই মানুষের সমর্থন পেয়েছে। সেই কারণেই বিজেপি থেকে কর্মী সমর্থকদের একাংশ মোথার দিকে ঝুঁকছেন বলেই মনে করা হচ্ছে। এবং অন্যদিকে বিরোধীরাও দাবি করছে যে পাহাড়ে বিজেপির সাংগঠনিক ভিত্তি আগের তুলনায় দুর্বল হচ্ছে এবং কদিন আগেই যে ত্রিপুরার এডিসি সাধারণ নির্বাচন হয়েছে সেখানে শাসক দল বিজেপিকে পেছনে ফেলে তিপ্রামথা দল যেভাবে তাদের উত্থান ঘটিয়েছেন তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে, তাদের বক্তব্য কিছু ব্যক্তি দল ছেড়ে গেলেও বিজেপির সংগঠন শক্তিশালী রয়েছে এবং সাধারণ মানুষের সমর্থন এখনো তাদের সঙ্গেই আছে। আসন্ন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এবং পাহাড়ের ভোট রাজনীতিতে সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে 600-এরও বেশি মানুষ একসঙ্গে দলবদল নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। দেখার বিষয় এই যোগদানের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকে কিনা এবং আসন্ন নির্বাচনে তার প্রতিফলন কতটা দেখা যায়। তবে এইটুকু স্পষ্ট যে পাহাড়ের রাজনৈতিক ময়দানে তিপ্রামথা নিজেদের শক্তি আরও কিন্তু বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই লড়াই আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে আরো আকর্ষণীয় করে তুলতে পারে। সুতরাং দেখাই যাচ্ছে যে পাহাড়ের রাজনীতিতে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা যাচ্ছে যে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে বিজেপি সরকারকে নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং বিজেপিকে ঘিরেই উঠেছে তুমুল ঝড় এবং পাহাড় থেকে সমতল জনগণ কিন্তু একমাত্র ভরসা রাখছে বিকল্প শক্তি হিসেবে তিপ্রামথা দলের ওপর। এবং তিপ্রামথা দল যদি কংগ্রেসের সঙ্গে জোট করে আগামীতে লড়াই করে 2028-এর বিধানসভা নির্বাচনে, তাহলে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি এবার মহারাজার তবে কি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছে, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে আগামী দিনে সম্ভবত কিং মেকার হতে পারে এই তিপ্রামথা দলের মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং দেখা যাচ্ছে যে পাহাড়ে আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। তবে দেখা যাচ্ছে যে এই যে তার যদি তিপ্রামথা দল কংগ্রেসের সঙ্গে জোট করে তাহলে তাদের মেজরিটি বা সহযোগিতা পাওয়া অনেকটাই সম্ভব, কারণ সহযোগিতা বা মেজরিটি ছাড়া এই সরকার গঠন সম্ভব নয়। এবং দেখা যাচ্ছে যে রাহুল গান্ধীর সঙ্গে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সম্পর্ক একেবারে মধুর রয়েছে বর্তমানে। এবং দেখা যাচ্ছে যে জনগণ কিন্তু
জনগণ থেকে সমতলের মানুষ কিন্তু একমাত্র ভরসা রাখছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ওপর। সুতরাং এই বিষয়কে মাথায় রেখে প্রদ্যুৎ কিশোর দেববর্মন 2028 বিধানসভা নির্বাচনে 60টি আসনের মধ্যে তিনি যদি 30টিতে একেবারে সরাসরি প্রার্থী দেন, তাহলে বাকি আসনে প্রার্থী দেবে কারা? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে কি কংগ্রেসের সঙ্গে জোট হবে? সবটাই কিন্তু নির্ভর করে। রাজনীতিতে কোনো কিছু সম্ভবত বলে কিন্তু স্থির থাকে না, সেটা বাস্তবে পরিণত হতে বেশি সময় নেয় না। এবং সব থেকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, পাহাড়ের জনগণ মহারাজা প্রদ্যুৎ কিশোরের ওপর ভরসা রাখা ছাড়া অন্য কাউকে তারা পছন্দ করে না। সুতরাং দেখা যাচ্ছে তারা কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর ছাড়া আর কাউকেই ছাড়বে না ত্রিপুরাতে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবার কিন্তু ত্রিপুরায় একেবারে শাসক দল বিজেপি বনাম তীব্রমথার একেবারে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।